ডার্ক ওয়েবে মাঝে একটা খুব ট্রেন্ডিং হয় 2 বছর আগের থেকে, রেন্টে হ্যাকার। যেমন আগে আমরা শুনতাম সিরিয়াল কিলার, তেমনি সেম এখন ডার্ক ওয়েবে এরকম ভাবে হ্যাকার রেন্ট হচ্ছে, কারুর লাইভ ডিস্ট্রয় করার জন্য, কারুর ওয়েবসাইট ডিস্ট্রয় করার জন্য, কারুর বিভিন্ন রকম ভাবে তার ফটো এআই এর মাধ্যমে মরফিং করিয়ে তাকে ব্ল্যাকমেল করানো। অ্যাকচুয়ালি সেই জায়গাটাকে ভিত্তি করেই হসপিটালস গুলোতে সেটা সব থেকে ক্রুশিয়াল জায়গা কি, পেশেন্ট ডেটা। এখন যে কোনো হসপিটালে গেলেই কি হয়, আমার লাস্ট 3 মান্থসের রিপোর্ট একটা ওয়েবসাইটে, যে ওদের যে পোর্টাল আছে সেখানে আপলোড হচ্ছে। ডক্টরস আমায় কি মেডিসিন দিচ্ছে সেটা হচ্ছে, আমার ব্লাড গ্রুপ কি, আমার কি ফুড হ্যাবিটে কিছু সমস্যা আছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং আমার শারীরিক সম্পর্কে যা যা তথ্য রয়েছে সেগুলো সে হসপিটালের পোর্টালে রয়েছে। এই পোর্টালগুলো কি হয়, সাপোজ ডক্টরস তো দেখতে যাচ্ছে, তিনি প্রেসক্রাইব করছে থ্রু পোর্টাল। এইবার নার্সদের যে সেকশনটা থাকে তাদের শুধু ভিউ মোড থাকছে। এবার হ্যাকারসরা কি করছে, সেই হসপিটালসের নেটওয়ার্ক ব্রেক করে তার মধ্যে ঢুকছে এবং ঢুকে পেশেন্ট ডেটা চেঞ্জ করে দিচ্ছে। এরকম প্রচুর কেস হ্যান্ডেল করেছি, যে ডক্টরস ট্যাবে যে এরকম বিভিন্ন পুলিশ স্টেশনে, আমি নাম নেব না, তো সেখানে রিপোর্ট পড়ে লকডাউনের পরপরই। তো আমরা যাই ইনভেস্টিগেশনের জন্য, তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে ডক্টরস ট্যাবে যে মেডিসিনটা মেনশন, বাট নার্সের সিস্টেমে সেই মেডিসিনটা মেনশন না, এটা চেঞ্জ হয়ে গেছে এবং সেই মেডিসিনই পেশেন্ট খেয়ে যাচ্ছে। 3 ধরনের হ্যাকার আমরা বলে থাকি, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। গ্রে মানে যে পজিটিভ নেগেটিভটা যদি নেগেটিভ ফাইন্ড আউট না করতে পারে তাহলে তো সে কখনোই সেখানে সমস্যাগুলো বন্ধ করতে পারবে। তো গ্রে হ্যাট। আর ব্ল্যাক হ্যাট মানে হচ্ছে যারা পুরোটাই তার নলেজটাকে নেগেটিভ দিকে দেয়। এরা কিন্তু খুবই ট্যালেন্টেড এবং প্রচুর নলেজেবল। এথিক্যাল হ্যাকারদের কাজই হচ্ছে, ওর জন্য এথিক্যাল বলা হয়, তারা হ্যাক করছে উইথ পারমিশন, তাই তাদের এথিক্যাল হ্যাকার বলে, এবং তারা এই ধরনের প্ল্যাটফর্মসগুলোকে সুরক্ষা দিচ্ছে এবং ন্যাশনাল সিকিউরিটি থেকেও তারা বিভিন্ন রকমভাবে দেশকে সুরক্ষা দিচ্ছে।